অদম্য নারী শক্তিতে অজয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সভার এত সুন্দর একটি সভার আয়োজন করেছেন। সেই সভার সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি রাকিব, উপস্থিত আছেন প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ঘুম থেকে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন, সেই সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় নেত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশে নারী উন্নয়নে যিনি কঠোর পরিশ্রম করে চলেছেন এই বয়সে এসেও, সেই আমাদের সকলের প্রিয় নেত্রী, সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন আমাদের আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এম তাজবির ইসলাম আপা, যিনি আমাদের এই নারী উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন, সে আপা উপস্থিত আছেন। আমাদের প্রবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাসী আপা এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক, আমার মনে হয় যার অনুপ্রেরণা আজকে আমরা এখানে দীর্ঘদিন পরে, দীর্ঘ অনেক বছর পরে আজকে টিএসসিতে আসার সুযোগ পেয়েছি, রফিকুল ইসলাম বকুল, আমার সহকর্মী নির্ভর চৌধুরী মণি, রেহান আক্তার, আনু, শাম্মী আক্তার, নেওয়াজ হালিমা আরডি সহ সকল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভাই বোনেরা। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক সাবেক ছাত্রনেত্রীরাও আজকে এই নারী দিবসী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন। এই বাক্যটিকে আমি, কাজী নজরুল ইসলামের এই বাক্যটিকে আমি পুরোপুরিভাবে বিশ্বাস করে এগিয়ে যেতে চাই এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এই বাক্যটির প্রতি সম্মান প্রদর্শন করে তিনি সর্বপ্রথম বাংলাদেশ সৃষ্টির পরে যিনি উপলব্ধি করেছিলেন এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে ঘরের বন্দি রেখে, নারীদেরকে বন্দি রেখে এই সমাজ রাষ্ট্র উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি সর্বপ্রথম নারী মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এই নারী শিক্ষাকে সর্বস্তরে বিলিয়ে দিয়েছিলেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি নারীদের শিক্ষা অবলম্বন করেছিলেন, নারীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, নারীদের জন্য বিধবা ভাতা চালু করেছিলেন, নারীদের জন্য তিনি বয়স্ক ভাতা চালু করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তাই তো পাশের দেশের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন, নারী উন্নয়ন যদি দেখতে চাও তাহলে আমাদের ভারতের পাশে বাংলাদেশে গিয়ে দেখো বেগম খালেদা জিয়ার সময়ে নারীরা কতটা উন্নতি লাভ করেছে। কাজেই বন্ধুরা, এই নারী উন্নয়নে আমরা যা দেখেছি সবকিছু করেছে বিএনপি সরকার এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে। আজকে বন্ধুরা, নারী দিবসে এসে একটি কথা না বললেই নয়। আজকে আমরা কি আমাদের লক্ষ্যে বিন্দু মাত্র পৌঁছতে পেরেছি? তাই যদি হবে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি বোনকে এখানে একজন কর্মচারী কর্তৃক লাঞ্ছিত করা হয়েছে। আমরা দেখি আমার এক ছোট বোন, 8 বছরের একটি মেয়ে, মাগুরাতে সে নির্যাতিত হয়ে, পুরুষ দ্বারা নির্যাতিত হয়ে আজকে হাসপাতালে তার জীবন মৃত্যুর সন্নিকটে তা আজকে কাটাচ্ছে। আজকে পত্রিকার পাতা খুললে আমরা প্রতিদিন দেখতে পারি নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী শুধু খালি আপনার ঘরে নয়, শুধু রাস্তায় নয়, আমরা দেখি বিভিন্ন পেশাজীবী জায়গা আজকে নারীদেরকে নির্যাতিত হচ্ছে, নারীদের নির্যাতিত হচ্ছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা মনে করি আমাদের দল ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে। যদি সরকার গঠন করে, আমরা মনে করি আমরা আজকে দলেও, আমি তো আজকে যে কথাটি না বললেই নয়, আমার অনেক বোনেরা আকার ইঙ্গিতে বলেছে, আমরা বলতে চাই আমরা দলে বৈষম্যের শিকার। আমরা আমাদের সময় যে সমস্ত ছাত্র নেতারা আমাদের সাথে রাজনীতি করেছে, তারা আজকে বড় বড় পর্যায়ে আছে, কিন্তু আমরা আজকে 90-এর গণ আন্দোলনে আজকে ছাত্রদের মূল্যায়ন করা হয়। আমি
28শে নভেম্বর যে এরশাদের যে কার্ফিউ ব্রেক করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল থেকে সেই কার্ফিউ ব্রেকের মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম আমি নিজে। কিন্তু আজকে আমাদের মূল্যায়ন করা হয় না। আমি মনে করি সমাজের সর্বস্তরের মতো আজকে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নারীদেরকে মূল্যায়ন করা। নারীরা রাজনীতিতে মূল্যায়িত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে, কর্মজীবীতে প্রতিষ্ঠিত হবে, ঘরে তারা নিরাপদ থাকবে বন্ধুরা। তাই বন্ধুরা, আজকে এখানে নীতি নির্ধারণ পর্যায়ে আমাদের নেতা নেত্রীরা আছেন, আমাদের সালাউদ্দিন ভাই আছেন, আমাদের সেলিমা আপা আছেন, তাজবির ইসলাম আপা আছেন, আমাদের বকুল ভাই আছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা শুধু নারী দিবসে এসে আমাদেরকে বড় বড় কথা শুনিয়ে যাবেন। নারী দিবস চলে গেলে 364 দিন আমাদের কথা মনে রাখবেন না, এটা আর হবে না। আগামী দিনে নারীরা জেগে উঠেছে, আমরা আপনাদের বাসা বাড়ি চিনি, আমরা প্রয়োজন মতে আপনাদের বাসা বাড়ি থেকে আমরা অবস্থান গ্রহণ করবো। প্রিয় সাথী এবং বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা রোদ্রের মতো অনেক কষ্ট করছেন, আমাদের বক্তব্য শুনছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রেরণা, আমাদের আদর্শ জনাব তারেক রহমান জিন্দাবাদ।